অন্য কারো জীবনকে অনুকরণ করে পরিপূর্ণতার সাথে বেঁচে থাকার চেয়ে নিজের ভাগ্যকে অসম্পূর্ণভাবে বাঁচিয়ে রাখা ভালো। একটি উপহার খাঁটি হয় যখন এটি হৃদয় থেকে সঠিক সময়ে এবং সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয়, এবং যখন আমরা তার বিনিময়ে কিছুই আশা করি না। যে ব্যক্তি আধ্যাত্মিক উপলব্ধির উন্নত পর্যায়ে পৌঁছানোর জন্য তার সংকল্পে স্থির থাকে এবং দুঃখ ও সুখের আক্রমণকে সমানভাবে সহ্য করতে পারে, সে অবশ্যই মুক্তির যোগ্য ব্যক্তি। ঐশ্বরিক শান্তি তাদের কাছে যাদের মন ও আত্মা এক, যারা কামনা ও ক্রোধমুক্ত, যারা নিজেদের আত্মাকে জানে। যে ঘৃণা ছেড়ে দিয়েছে, যিনি সকল প্রাণীর সাথে সুহৃদয় আচরণ করেন এবং করুণা করেন, যিনি সর্বদা নির্মল, বেদনা বা আনন্দে অচল, আমি এবং আমার থেকে মুক্ত, নিয়ন্ত্রিত, দৃঢ় এবং ধৈর্যশীল, যার সমস্ত মন আমার দিকে নিবদ্ধ, সেই মানুষটিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। মূর্ত আত্মা অস্তিত্বে চিরন্তর থাকে, অবিনশ্বর থাকে এবং অসীম থাকে। শুধুমাত্র বস্তুগত দেহই প্রকৃতপক্ষে ধ্বংসশীল হয়। তাই হে অর্জুন, যুদ্ধ করুন। আমি প্রতিটি গ্রহে প্রবেশ করি এবং আমার শক্তি দ্বারা তারা কক্ষপথে থাকে। আমি চাঁদ হয়ে যাই এবং তার দ্বারা সমস্ত শাকসবজিকে জীবনের রস সরবরাহ করি। ওটি প্রকৃতি বা সমস্ত আন্দোলনের কারণ। অহংকার দ্বারা বিভ্রান্ত হয়ে মূর্খ এই ধারণা পোষণ করে যে আমি এটি করেছি। আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থানকারী আত্মা। আমি সমস্ত প্রাণীর আদি এবং মধ্য শেষ। আমরা সত্যিই বিশ্বের সমস্ত কর্মের সম্মুখীন হই না। আমরা যা অনুভব করি তা হলো আমাদের নিজস্ব স্নায়ুতন্ত্র। স্বার্থপর কর্ম বিশ্বকে বন্দী করে। ব্যক্তিগত লাভের আশা না করে নিঃস্বার্থভাবে কাজ করুন। আপনার ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার দিন। নিজেকে কখনোই স্ব-ইচ্ছায় অধঃপতন হতে দেবেন না। জ্ঞানীরা তাদের চেতনাকে একত্রিত করে এবং কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করে। এই দেহ যেমন শৈশব, যৌবন ও বার্ধক্য অতিক্রম করে, তেমনি মৃত্যুকালে সে অন্য দেহে প্রবেশ করে। জ্ঞানীরা এতে বিচলিত হয় না। গীতার বাণীর মূল উদ্দেশ্য হল প্রতিটি প্রাণীর মধ্যে ভগবানকে দেখা এবং সেই অনুযায়ী কাজ করা। যুদ্ধক্ষেত্র একটি নিখুঁত পটভূমি, কিন্তু গীতার বিষয় হল অন্তরের যুদ্ধ, আত্ম আধিপত্যের জন্য সংগ্রাম, যা প্রতিটি মানুষকে করতে হবে যদি সে জীবন থেকে বিজয়ী হতে হয়। কর্মের নিয়ম সহজভাবে এটাই বলে যে প্রতিটি ঘটনার পিছনে একটি কারণ আছে এবং একটি প্রভাব আছে। প্রতিটি কাজ, প্রতিটি কর্ম কোনো না কোনো পূর্ববর্তী কর্মের ফল। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহং, এই আমার প্রকৃতির 8টি বিভাগ। দুর্বলই কেবল ভাগ্যকে দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে। লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে। মানুষের কামনা, বাসনা, এগুলো প্রভূত দুঃখের প্রধান কারণ। জন্মের সাথে মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো যা অনিবার্য, তার জন্য দুঃখ করো না। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কর্ম অবশ্যই সম্পাদন করতে হবে, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়, কারণ সঠিক কর্ম করা ভালোবাসা, সঠিক কর্ম ভালোবাসা। সহানুভূতি, নম্রতা ও ভক্তির সাথে করা উচিত। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। তাই ভবিষ্যতে কি হবে তা নিয়ে ভেবে লাভ নেই, বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো। বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময়ে জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। সততার সাথে কর্ম করলে জীবনে বহু বাধা সম্মুখীন হতে হবে। ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে। একজন জ্ঞানী ব্যক্তির পরিচয় নিজের শত্রুর সঙ্গে ঘৃণার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেয়। একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন, ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পুরোপুরি এড়িয়ে যেতে সক্ষম। যে ব্যক্তি তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন
তিনি কেবল সমস্ত কর্ম বন্ধন থেকে মুক্ত।